লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, বলুন আল্লাহ এক ও একক। তিনি কারো থেকে জন্ম হন নাই এবং তিনি কারো অনুরোধ নন। আকাশ ও জমিনে যা কিছু আছে তার সমকক্ষ কেউ নাই। সূরাটি মক্কা অবতীর্ণ। এই সূরার মধ্যে মাত্র 4টি আয়াত আছে। এই সূরার মধ্যে 15টি শব্দ আছে, 47টি বর্ণ আছে, হরফ আছে। এই সূরার অবতীর্ণের কারণ আল্লাহ নবীর কাছে এসে কাফেররা বলল, মুহাম্মদ, তুমি যে আল্লাহ রুবুবিয়তের যে দাওয়াত দাও, মা হাসাবু রব্বুকা, তোমার রবের বংশ পরিচয়টা কি? মা জিনসিয়াতু রব্বুকা, তার পারিবারিক, তার জাতিগত সম্মানটা কেমন? তিনি কি কাঠের তৈরি, নাকি লোহার তৈরি, নাকি রক্ত মাংসের তৈরি? তিনি কেমন? কারা প্রশ্ন করতেছে? কাফেররা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবান্তর প্রশ্নের চূড়ান্ত জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন আল্লাহ এক ও একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি মুকাফফিকি নন। সবাই তার মুকাফফিকি। আমরা যারা দুনিয়াতে আছি সকল সৃষ্টি তার মুকাফফিকি, আল্লাহ তাআলা অমুকাফফিকি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই, আর তিনি কারো পিতা বা জন্মদাতা নন। এই সূরাটির নাম তাওহীদ, এক নাম আত-তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। এই যে কাজী নজরুল কত সুন্দর বলেছেন, তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম রে মুর্শিদ, মুহাম্মাদের নাম। কথা ঠিক কিনা বলেন? ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। বলেন, তাওহীদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম রে মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদ শব্দ অর্থ একত্ববাদ। স্বাগতম, সুস্বাগতম, যুবকদেরকে সুস্বাগতম। বাবারা আসো আসো আসো, তোমাদের জন্যই তো আমরা অপেক্ষমান। তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে, তোমাদের জন্য দেশ আজকে মুক্ত হয়েছে, তোমাদের জন্যই আজ মানুষ মুক্ত বাতাসে ঘোরার সুযোগ পেয়েছে। বাবারা আসো আসো, তোমাদের অত্যন্ত মহব্বত করি। আমি আমার প্রান্তীয় যুবকদেরকে অত্যন্ত ভালোবাসি। আমার যুবকদের নিয়ে আমার কারবার, আলম ভাবের যে সকল ছাত্র তার তো যুবক। এই যে ছেলে পেলে, কখন আমি বাবা ছাড়া কোনো ছাত্রকে আমি সম্বোধন করি না। আমার অন্তরস্থল থেকে তারা শ্রদ্ধার পাত্র, যদিও স্নেহ পায় কিন্তু আমি শ্রদ্ধা করি। যুবকরাই সমাজ পরিবর্তন করতে পারে। যুবকরাই যদি কোরআনের ছাঁচে আসে, এই সমাজটা কোরআনের সমাজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই যুবক যদি কোরআনের হাল ধরে, এই যুবক যদি কোরআনের প্রচার প্রসারে কাজে লাগে, হযরত আলীর মতো, হযরত উমরের মতো একটি সুখী সমৃদ্ধ সমাজ গড়ার জন্য যুবকরাই যথেষ্ট। কথা ঠিক কিনা? সুতরাং বাবার বসো বসো, তোমাদেরকে বিশ্বনবী সম্মান দিয়েছেন, আমি কেন দেব না? আল্লাহ সম্মান দিয়েছেন। তাই বলে বৃদ্ধ যারা মন খারাপ করেন না। আপনারা এখন যুবক ছিলেন। কথা ঠিক কিনা বলবেন?
আপনারা একসময় যুবক ছিলেন। আল্লাহ রাসূল বলেন ওয়াশাবুন নাশাবুন মিন ইবাদাতিল্লাহ, যারা যুবক বয়সে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদের ইবাদতকে মহব্বত করে ভালোবাসে। বৃদ্ধদের 1000 রাকাত নামাজ আর যুবকদের 2 রাকাত নামাজ, আল্লাহর কাছে 2 রাকাত নামাজের সওয়াব বেশি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যুবকদেরকে বলবো বাবারা সম্মান করবে বৃদ্ধদেরকে, আল্লাহ রাসূল তোমাদের সম্মান বাড়ায় দেবে। যে যুবকরা বৃদ্ধদেরকে সম্মান করে বিশ্বনবীর কথা অনুপাতে ওই যুবকরা রত্নের টুকরো, সোনার টুকরো। তো তাওহীদের বিপরীত শিরক। তাওহীদের বিপরীতটা কি বলেন? শিরক। অর্থাৎ তাওহীদ যারা মানে শিরককে তারা বর্জন করে, আর তাওহীদকে যারা মানে না তারা শিরককে গ্রহণ করে। আর যারা শিরক করে তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জীবনে যত গুনাহ করো না কেন, নামাজ পড়ো নাই, ভালো ভালো কাজ করো নাই, জীবনে এক মুহূর্তে এসে বুঝতে পেরেছো আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তামাম গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু কোন বান্দা বুঝে না বুঝে, জেনে না বুঝে শুধু শিরকের গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরকের গুনাহ ওই বান্দাকে মাফ করেন না। বলেন নাউযুবিল্লাহ। সেজন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يشرك بالله فقد حرمه الله عليه الجنة। যেই বান্দা জেনে শুনে আল্লাহর সঙ্গে কোন শিরক স্থাপন করে, শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে জান্নাত হারাম করে দেন। যদি বলেন নাউযুবিল্লাহ। জান্নাত যার হারাম হয়ে যায় সে কোথায় যাবে বলেন? কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন শিরকটা কি? শিরক হচ্ছে আল্লাহর সমকক্ষতায় কোন বান্দাকে স্থান দেওয়া। অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেন, অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসেবে মনে করা। আল্লাহ রিজিক দেন, মাতব্বর চেয়ারম্যানকে রিজিক দাতা মনে করা। আল্লাহ সন্তান দেন, কোন মাজারে গিয়া খাজা বাবার দরবারে সন্তান কামনা করা। এগুলো প্রকাশ্য শিরক। সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে। তাহলে সন্তানের জন্য যারা কবরে মান্নত করে তাদের কি ঈমান থাকে? তারা শিরক করে। কবরে লাল বাতি জ্বালানো, কবরে শালুক দিয়ে ঢাকিয়ে দেওয়া, কবরে মোমবাতি জ্বালানো, এগুলো সব শিরক। যারা শিরক করে তারা জুলম করে, কার সাথে? নিজের সাথে। ইবাদতের সঙ্গে কোনো শিরক মিশ্রিত করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো আর আল্লাহর ইবাদতের সঙ্গে কারো শরীক স্থাপন করো না। এখানে ইবাদত করতে বলে আবার শরীক স্থাপন করো না, তার মানেটা কি? ইবাদত করতে গিয়ে যেন লোক দেখানো ইবাদত না হয়। আপনি তাহাজ্জুদ করতে উঠেছেন, বারবার গলাখানা যেন আপনার বউ বুঝতে পারে যে আমার স্বামী অত্যন্ত বুজুর্গ মানুষ, তাহাজ্জুদ করতে উঠেছে। পরের দিন উঠে বলে যে ওগো শুনছো, আমার স্বামী এত নেককার পরহেজগার, রাত্রে সারা রাত তাহাজ্জুদের মধ্যে কেটে দেয়। ও আবার বলছে তাই তো গো, আসলে খুব
ভদ্র মানুষ, আসলে খুব বুজুর্গ ব্যক্তি। ও এখন এই কথা শুনে মুসকে মুসকে হাসতেছে, এই জন্য তো টাকা দিয়েছিলাম। কথা বুঝতে পারছেন? তাহলে গলা টাকাটা দুই জনে দেয়, তাহলে এইটা আসলে কার জন্য হলো? আল্লাহর জন্য হলো না মানুষের প্রশংসা পাওয়ার জন্য হলো? এটা বলা হয় যে আর মানুষকে দেখানোর জন্য। একটাই হলো শুধুমাত্র শিরকবিহীন হয়, সেটা হচ্ছে রোজা। কথা ঠিক কিনা? আপনি হজ করতে যাবেন, গরু জবাই করে মানুষকে খাওয়াচ্ছেন, হাজার হাজার লোক আসছে, লোকেরা বলবে রেজাউল সাহেব হজে যাচ্ছে গো, খুব ভালো মানুষ। কথা ঠিক কিনা? ওই কথা শুনে রেজাউল সাহেব হাসিতে বাঘ বাঘ, খুশিতে বাঘ বাঘ, শুধু যাওয়া আর আশা হবে, তার হজ কবুল হবে না, যেহেতু ওই মানুষকে খুশি করার জন্য করেছে। কিন্তু রমজান মাসে সেহরি খেয়ে সারাদিন একবারে মানুষের খুশি করার জন্য অনাহারে থাকবে, এমন পাগল মনে হয় সারি এখান দিতে কেউ নাই। কথা ঠিক কিনে বলে? কেউ আছে? কেউ নাই। তার রোজাটা রাখি কি জন্য? একমাত্র আল্লাহর জন্য রাখে। কথা ঠিক কিনা বলে? একমাত্র আল্লাহর জন্য রাখে। আপনি আসরের সময় উজু করেছেন, মাগরিবের সময় উজু করেছেন, ইফতারের সময় এখন হয় নাই, আর 2 মিনিট সময় আছে। আমি যদি বলি ইফতার করো, করবেন? কার ভয় করছেন না? আল্লাহর ভয় করছেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, পরকালের ময়দানে আমি রব্বুল আলামিন নিজ হাত দিয়ে রোজাদারদের পুরস্কার দিয়ে দিব। তাহলে শিরক মুক্ত ইবাদত হতে হবে। রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, নামাজ বলেন, সবগুলো কি মুক্ত হতে হবে? শিরক মুক্ত, লোক দেখানো ছাড়া ইবাদত হতে হবে, সেটা আল্লাহর দরবার কবুল হবে। এখন আপনি বলবেন যে তাহলে শিরককে আল্লাহ তাআলা এত ঘৃণা করে কেন? ধরুন আমার স্ত্রী আমাকে মহব্বত করে, কথা ঠিক কিনা বলে? আমার স্ত্রী যদি বলে যে হুজুর আমি তো আপনাকে খুব মহব্বত করি, ভালোবাসি, আপনার কাছে 1 রাত থাকবো আর বল্টু মিয়ার কাছে 1 রাত থাকবো, আমি তো ওই স্ত্রীকে ভালোবাসবো? কি মনে করবো? ভাত দেই, কাপড় দেই, সবকিছু দেই, এত বড় সাহস তোমার? আমার মুখের উপর বলতেছো আমার কাছে 1 রাত, আর একজনের কাছে আর 1 রাত, কি ভাই সহ্য করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিলেন, মাথা দিলেন, কান দিলেন, নাক দিলেন, দুনিয়ার সমস্ত সম্পদ চিজ আসবাব সব সৃষ্টি করলেন, চাওয়ার আগেই বরাদ্দ দিলেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত ছাড়া যদি মানুষের ইবাদত করে, মানুষকে 1 ফোঁটা রক্ত দিয়েছে, বলেন মানুষকে 1 ফোঁটা রক্ত তৈরি করতে পারে? চোখ তৈরি করতে পারে? হাত তৈরি করতে পারে? কিছুই দিতে পারে না। সেই আল্লাহর উপর যদি মানুষকে পাওয়ার দেওয়া হয়, আল্লাহ কেন রাগ করবেন না যদি আমি আমার স্ত্রীকে 1টা রাত অন্যজনের কাছে দিতে রাজি না হই? আল্লাহ যে বান্দারা সব কিছু দেন, সে আল্লাহ তাআলা কি করে সহ্য করে? কথা ঠিক কিনা? তাহলে এই সূরার এক নাম হচ্ছে তাওহীদ। তাওহীদের উপরে কি? শিরক। আর নাম হচ্ছে আল মারিফা, মানে জানা। যেই ব্যক্তি এই সূরা ইখলাস জানবে, আমি সূরা ইখলাস থেকে যদি 5 ঘন্টার বক্তব্য দিয়ে শেষ করতে পারবো না। ব্যাপক সূরা, যদিও মাত্র 4টি আয়াত সম্বলিত সূরা। মারিফা মানে জানা, মারিফা মানে জানা। আর আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে, জ্বর দিয়ে একবারে তার অনেক কিছু ঢেকে গেছে, মুখ দেখা যাচ্ছে না, জ্বর দিয়ে মুখ ঢুকে গেছে, যখন পানি খায় এইভাবে মুখ আলোক করে তারপর পানি খায়। কথা ঠিক কিনা বলে? আর গায়ে এত গন্ধ, মশা মাছি পড়ে আছে, বলে মারে পথ পেয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? আমি তো মনে করি মারে পথ নেই, বাইরের পথ পেয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? ইদানিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে দেখা যাচ্ছে যাদের এরকম জ্বর আলা, মশালা, দাঁড়িয়ালা, তাদেরকে ধরে ধরে কেটে কাটে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলে। দেখছেন না? আপনারা দেখছেন না? এই যে ঢাকার লোকে এই যুবক ছেলেরা ধরে একবার আস্তে করে, কুলকুচু বলে না, ধরে একজন হাত ধরে এখন পা ধরে ধরে এটা কাটে কাটে এখন দাঁড়িয়ে করে দিয়ে সাবান দিয়ে একবার ভৌত করে একটা তাপস করে। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ বলে। এই জ্বর আর এই মোষ, এগুলো মোষ এত বেশি রাখা যায় না যে মোষের পানি মুখের মধ্যে যায়, তাহলে ওই পানি কি হয়ে যায়? হারাম হয়ে যায়।
একটা ছাড়া মদ খাওয়া খুব অভ্যাস। ওই মোষ বড় বড়, ও মদ খাচ্ছে, তখন এই মোষ আলোক করে ধরে এই মদ খাচ্ছে। বলছে বস, মদ খাচ্ছে না তো কষ্ট করে, কারণটা কি? বলছে হুজুরা বলছে যে মোষের পানি যদি মুখের মধ্যে যায় তাহলে তো হারাম হয়, সেজন্য চিন্তা করলাম যে মদ খাচ্ছে, এটা যদি হারাম হয়ে যায় সেজন্য মোষটা আলোক করে তারপর খাচ্ছি। কি ভাই, মদ খাওয়া হালাল না হারাম? বেচারা মদ খাচ্ছে, তারপরে সতর্ক আছে মোষে যেন না ভরে, কথা বুঝতে পারলেন? কিন্তু মোষ কাটবে না। আবার বলে যে মোষে মরদ গোসে ধান। আসলে কি তাই? আসলে কি তাই? আসলে কিন্তু তা না। মুছে মরদ গুছে ধান, মানে যার বলার শক্তি আছে, বলার ক্যাপাসিটি আছে। সারা বিশ্বের মধ্যে একজনের বলার ক্যাপাসিটি সুন্দর ছিল, তিনি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা ঠিক কিনা বলেন? যার কথা হিন্দুরা শুনতো, মুসলমান শুনতো, অন্য ধর্মের লোক শুনতো, হাজার হাজার লোক তার হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছে। কথা ঠিক কিনা বলেন? শিক্ষিত বুঝতো, অশিক্ষিত বুঝতো। আর সেই আন্তর্জাতিক মানে সারা বিশ্বে যার সুনাম, তাকে 1 নয় 2 নয় 13টি বছর কারাবরণ করতে হলো। জাতির কি কপাল পোড়া। কথা ঠিক কিনা বলেন? তিনি কখনো কোরআন ছাড়া বলেন নাই। কথা ঠিক কিনা? তাহলে এই সূরার দ্বিতীয় নাম আল মাআরিফা। মারিফা মানে জানা। যারা এই সূরার ইখলাস জানবে তারা আল্লাহ সম্পর্কে জানতে পারবে, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর সৃষ্টি, আল্লাহর উলুহিয়ত সম্পর্কে সে পূর্ণ জ্ঞান পাবে। এই জন্য এর নাম হচ্ছে আল মাআরিফা। এই সূরার আরেকটি নাম আছে সমাদ। আর সমাদের বিপরীত হচ্ছে সানাম। সানাম মানে মূর্তি। সানাম মানে কি? মূর্তি। বাংলাদেশে মূর্তি ছিল কি ছিল না বলেন? মরে মরে মূর্তি তৈরি হয়েছিল। কথা ঠিক কিনা বলেন? আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের কটাক্ষ করে বলছি না। মুসলমানদের ঘরে মূর্তি থাকবে, এটা কি শোভনীয় কথা? হিন্দু ভাইরা করুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমানদের ঘরে কেন মূর্তি থাকবে? হিন্দু ভাইরা যখন বুঝবে এটা আসলে ঠিক নয়, তখন তারাই ইনশাল্লাহ যদি কোরআন বোঝে তাহলে আস্তে আস্তে বাদ দেবে। কথা ঠিক কিনা বলেন? তো সে সময় আল্লাহ নবীর জামানায় এক লোক একটা মূর্তি নিয়ে সবসময় থাকতো। যেখানে যেত সেখানে মূর্তিটা খাড়ে করবে। সে মনে করতে যে আমার দেবতা, আমি যেখানে যাই সেখানে যদি দেবতা খাটে করে নিয়ে যায় তাহলে আমার বরকত হবে, বিপদ আবার থেকে আসান পাবো। উনি এই মূর্তি নিয়ে সে সব জায়গায় যেত। এক জায়গায় গিয়ে উনি এই মূর্তিটা গাছের সাথে হেলান দিয়ে রেখে প্রসাদ করতে গেছে। প্রকৃতির ডাক আসছে, সারা দিতে গেছে। এসে দেখে যে এই মূর্তির গাও ভিজে। কেমন বলেন? মূর্তির গাও ভিজা। এমন ভিজা অবস্থায় দেখে উনি চিন্তা করলেন, কি আমার দেবতার গাও ভিজা আছে, নিশ্চয় এটা বরকতের পানি হবে, নিশ্চয় কোন স্বর্গীয় পানি হবে। স্বর্গীয় পানি মনে করে চাটলেন, জিহ্বাতে দিলেন। জিহ্বাতে দিয়ে দেখে একবারে টক টক আর বিশ্রী গন্ধ। কি ভাই কথা শুনতে পাচ্ছেন? পাশে তাকে দেখে আচ্ছা আলা, মানে একটা খ্যাঁক শিয়াল যাচ্ছে, তার নিচে দিয়ে পানি টপকাচ্ছে। কি টপকাচ্ছে? পানি। উনি চিন্তা করলেন, ও হো, এটা তো খোদা না, এটা তো আসলে হুদা। যদি খোদা হতো এই পানি তো টক আর বিশ্রী গন্ধ হতো না, তাহলে সুমিষ্ট হতো। এটা আসলে খোদার গায়ের পানি নয়, এটা হচ্ছে ওই খ্যাঁক শিয়াল বা ওই কুকুরের প্রস্রাব। কথা ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে এক আশা কে আছে নিজে বলছে যে তুমি নিজেকে রক্ষা করতে পারো না কুকুরের প্রস্রাব থেকে, তুমি আমাকে কি রক্ষা করবা? ওই ভাঙ্গা ঠ্যাং আলা আর ভাঙ্গা হাত আলা ওই মূর্তি সাথে না হুজুরের কাছে হাজির। আল্লাহ নবী বললেন, কি বাবা, তোমার দেবতাকে তুমি এভাবে নির্যাতন করছো কেন, মারছো কেন? দেখো আল্লাহ নবী কত সুন্দর নির্পক্ষ ছিলেন। উনি বলছেন, তোমার দেবতাকে মেরে এইভাবে হাত ভেঙে দিচ্ছ কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের ভুল আমার ধরা পড়েছে। এতদিন পর্যন্ত যাকে দেবতায় স্বীকার করে ইবাদত করেছি, বরকতের মনে করে সব জায়গায় নিয়ে গিয়েছি, আজকে আমার কাছে ভুল ধরা পড়ে গেছে। সামান্য একটা খ্যাঁকশিয়ালের প্রস্রাব থেকে, সামান্য কুকুরের প্রস্রাব থেকে যে নিজেকে রক্ষা করতে পারে না,
সে আমাকে কি আবার নিরাপত্তা দেবে, সেই জন্য তার হাত পা ভেঙে দিয়েছি। আর দেরি করতে চাই না, আমাকে হাত রেখে আমাকে কালেমা পড়ে মুসলমান বলে দেন, করে দেন, পড়ে দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী মুস্কি হেসে বললেন, তুমি এখন পড়ো আমার সঙ্গে। কি পড়ো? কালেমা পড়লো, সঙ্গে সঙ্গে এই সূরা ইখলাস পড়ায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা সকালে ফজর নামাজ পড়ে পড়তেন, আমরা পড়বো ইনশাআল্লাহ, এবং এশারের মাগরিবের নামাজ পড়ে পড়তেন। হুজুর ঘুমোতে গিয়ে আগে এই সূরা পড়তেন। ভালো করে শোনেন, আল্লাহর হাবিব বলেন, ঘুমানোর সময় কেউ যদি এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে হাজার হাজার ফেরেশতা তাকে সারা রাত পাহারা দেয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কোন জায়গায় যাওয়ার আগে আয়াতুল কুরসি করতেন, সূরা ইখলাস পাঠ করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের মৃত্যুর আগ দিন পর্যন্ত সূরা ইখলাস পাঠ করে তার হাতে ফু দিয়ে সমস্ত শরীর মাসহ করে দিতেন। প্রত্যেক মাগরিবের নামাজের ফরজ করে এবং ফজরের ফরজ করে যেই ব্যক্তি 3টি সূরা তেলাওয়াত করে সারা শরীর মাসহ করবে, তাকে কেউ জাদুটোনা করতে পারবে না, কেউ বশীভূত করতে পারবে না, কেউ তাবিজ করতে পারবে না, সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর সূরা ইখলাস মুখস্থ করেন। 1 নম্বর সূরা ইখলাস, 2 নম্বর সূরা ফালাক, 3 নম্বর সূরা নাস। মাগরিবে এবং ফজরে 3 বার করে পড়বেন। কয়বার করে? 3 বার করে পড়বেন। আমার সভাপতি মহোদয় পড়েন, আমি দেখেছি। পড়বেন, পড়ে আপনার হাতে আপনি ফু দিবেন, দিয়ে সমস্ত শরীর মাসহ করে পা থেকে গা থেকে সমস্ত মাসহ করবেন। মা বোনদেরকে বলি, আপনাদেরকে কেউ জাদুটোনা করতে পারবে না, আপনাকে কেউ করণী করতে পারবে না, আপনাকে কেউ বশীভূত করতে পারবে না, শয়তানের বদনজর আপনাকে লাগবে না, এবং শয়তানের সমস্ত চক্রান্ত আল্লাহ তাআলা ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। যুবতী মেয়েরা যদি এই সূরা আমল করত, কোন যুবক ছেলে তার উপর লোলুপ দৃষ্টি পড়তো না। কোন যুবক যদি এই সূরা তেলাওয়াত করত, তার উপরে কোন শত্রু আক্রমণ করতে পারতো না, তাকে কেউ ঘায়েল করতে পারতো না। বলি আলহামদুলিল্লাহ। কি ভাই, খারাপ লাগছে আপনাদের? রাজনীতি মনে হচ্ছে? কি নীতি মনে হচ্ছে? কোরআন নীতি। কি নীতি? কোরআন। ভাই আমার, আল্লাহর হাবিব মসজিদে কুবা তৈরি করলেন। তৈরি করে আল্লাহর হাবিব একটা ইমাম নিযুক্ত করে দিলেন। ইমাম নিযুক্ত করে দেওয়ার পরে ওই জায়গায় ওই ইমাম সব নামাজে শুধু ইখলাস তেলাওয়াত করেন। এই ইখলাস পড়া দেখে মসজিদের মুসল্লিরা চিন্তা করে যে এই হুজুর মনে হয় অন্য কোন তেলাওয়াত জানে না, খালি ইখলাস জানে। ঘুরে এসে বলতেছে, হুজুর এমন একটা ইমাম পাঠায় দিয়েছেন যে ইমাম খালি সূরা ইখলাস পড়ে, অন্য কোন সূরা জানে না। হুজুর কিন্তু জানে, উনি হাফেজ মানুষ। হাফেজ কি শুধু সূরা ইখলাস জানে না সব জানে? কোরআন শরীফ পুরোটা মুখস্থ, তারপর ওটা পড়ে। ওনাকে দেখা হলো, হযরত আয়েশা থেকে হাদিস, মুসলিম শরীফে হাদিস। ডাকা হলো, ডেকে বললেন যে এরকম তুমি করছো কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরার মধ্যে তাওহীদ, আখিরাত, রিসালাত 3টি বিষয় আছে, আল্লাহ তাআলার পরিচয় আছে। এই জন্য আমি এই সূরাকে মর্মার্থ বুঝে তেলাওয়াত করি, ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, এর সাহাবী, তুমি যেহেতু এই সূরাকে মহব্বত করো, ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসেন, মহব্বত করেন। আর সাহাবী একই অবস্থা নালিশ করার পরে হুজুর বললেন, তুমি কেন এরকম করো, বারবার কেন সূরা ইখলাস পাঠ করো? বিশ্বনবী বলেন, আমি সূরার মহব্বত করি। আল্লাহর হাবিব বললেন, এই সূরার মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
হুজুর অনেকগুলো সাহাবী নিয়ে তাবুকের ময়দানে গেলেন। কি আপনারা শুনছেন? সবাই একটা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবুকের যুদ্ধে গেলেন, তিনি বিজয় লাভ করলেন। এক সাহাবী সেখানে ইন্তিকালের সময় খবর চলে এলো, নাম তার মুআবা বিন মুরসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বললেন জানাজার ব্যবস্থা করো। জানাজা পড়ার জন্য হুজুর প্রস্তুতি নিলেন। ইতিমধ্যে দেখা গেল সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে আসলো। মনে হচ্ছে সমস্ত আকাশ মেঘাচ্ছন্ন হলো। আপনার কথা বলছেন কেন? খারাপ লাগছে? খারাপ লাগছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেই দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন রৌদ্রময় দিন, আবার কেন অন্ধকার হয়ে গেল? হুজুর সঙ্গে সঙ্গে উত্তর না দিয়া জানাজা আদায় করলেন। জানাজা নামাজ যখন শেষ হয়ে গেল, আবার আগেকার মতোই দিন, সুন্দর আলো উজ্জ্বল দিন হয়ে গেল। আল্লাহর হাবিব জবাবে এবার বললেন, জানাজার পরে কেন অন্ধকার হলো? হযরত জিবরাইল আলাইহিস সালাম এক নয় দুই নয় 1,40,000 ফেরেশতা নিয়ে ওই জানাজায় শরীক হয়েছিল। কোন জানাজায়? এই সাহাবীর জানাজায়। বাবারা বসো, যুবক ছেলেরা বাবা বসো, তোমরা আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতলি তোমরা, বাবা বসো। তোমরা যদি সুস্থ থাকো, তোমরা যদি কোরআন বোঝো, সমাজ পরিবর্তন হবে বাবা, জাতি উপকৃত হবে। বাবা বসো বসো বসো। কি বললাম? ওই সাহাবীর জানাজায় কত হাজার ফেরেশতা? 1,40,000 ফেরেশতা আসমান থেকে একসাথে নেমে এসেছে। হুজুর বলেন এই জন্য সমস্ত আকাশ একদম ঢেকে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরত জিবরাইলকে বললেন, হে জিবরাইল, অনেক জায়গায় আমি জানাজার নামাজ আদায় করাই, আজকের এই সাহাবী কি আমল করেছিল যার কারণে তুমি তোমার দলবল সহ জানাজায় হাজিরা দিতে এসেছো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী যখন কোথাও বের হতো প্রথমে সূরা ইখলাস পাঠ করত, বাসার ভিতরে থাকলে সূরা ইখলাস বেশি বেশি পড়তো, নামাজের মধ্যে সূরা ইখলাস পড়তো, যখন একাকী থাকতো সেই সময় সূরার মহব্বত নিয়ে বেশি বেশি তেলাওয়াত করত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতকে সব সময় সে বুলন্দ করত, সেজন্য আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজায় হাজির হওয়ার জন্য আমি সহ 1,40,000 ফেরেশতাকে আল্লাহ তাআলা তার জানাজায় পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা বিশেষ পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। আল্লাহ এক ও একক, তিনি ঘুমান না। আমাদের ঘুম ধরে, কথা ঠিক কিনা বলেন? আর তার কোন ঘুম ধরে না। ঘুম তো দূরে কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি একক, তার কোনো শরীক নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী,
তিনি আগেও ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন। সব একদিন ধ্বংস হয়ে যাবে, সব একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ অবিনশ্বর। কথা ঠিক কিনা বলেন? এর আগে একজনের নামে লিখতো অবিনশ্বর উমুক, নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া কি অবিনশ্বর হতে পারে? এটা সত্যি কথা। আমরা পোস্টারে দেখেছি অবিনশ্বর উমুক, নাম বললাম না, মন খারাপ করবো না অনেকে। এরকম লেখা থাকতো কিনা বলেন? অবিনশ্বর, অব্যয়, অক্ষয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। আর মানুষ ক্ষণস্থায়ী, দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মানুষ সব চলে যাবে, দুনিয়ার ধ্বংস হয়ে যাবে, মিসমার হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আছেন, থাকবেন, ছিলেন। বলেন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আলীম। তিনি আগেও ছিলেন, এখন আছেন, গোপনে আছেন, প্রকাশ্যে আছেন, সামনেও দেখেন, পিছনে দেখেন, আগেও দেখেন, পিছনে দেখেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তার বর্তমান। আমাদের অতীত আছে, ভবিষ্যৎ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীত ভবিষ্যৎ বলতে কিছু নাই। তিনি আমার প্রভু। কথা ঠিক কিনা বলেন? হযরত মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনি নাকি ঘুমান? এটা তো মাথায় খেলে না আল্লাহ, এটা কেমন কথা? আমরা যদি একদিন না ঘুমাই মাথা কিন কিন করে। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? আমি এই ক্রমাগত প্রত্যেক দিন ওর মাহফিল, গত পরশু দিন বিবি পাড়া প্রধান বক্তা, গতকাল এই বাইতুল আমানে, আজকে এখানে। ঘুমান লাগে কিনা বলেন? দিনের বেলা ফজর নামাজ করে ঘুম দেওয়ার পরে যদি কেউ ডাকে মেজাজ করা হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আগে সিগন্যাল দিয়ে রাখি, খবরদার 1.5 ঘন্টা ঘুম, এর মধ্যে কোনো সাউন্ড যেন না হয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যদি বলতেন এই আজকে রাত্রে ঘুম জাগতে হয়েছে, খবরদার 1.5 ঘন্টা ঘুম, খবরদার সাউন্ড যেন না হয়, তাহলে দুনিয়া কি হতে থাকতো? বলেন থাকতো? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে, মুসা 2 গ্লাস পানি ভরাও। মুসা বলছে, আল্লাহ বললাম তুমি নাকি ঘুমাও না, আমাকে পানি ভরাতে বলো। বলছে কাঁচের গ্লাসে 2 গ্লাস পানি ভর্তি করো, ওই পাহাড়ের উপর দাঁড়াও। কি করবে? আল্লাহর কিন্তু হুকুম, আর অমান্য করা যায়? বলে অমান্য করা যায়? তারপর নবী, নবীরা আল্লাহ যা বলে সেটাই করে। কথা ঠিক কিনা বলেন? নবীরা আল্লাহ আইনের বিপক্ষে একটা কথাও বলে না। নবীরা যা করে তা আল্লাহর পক্ষ থেকে যা ওহী আছে সেটাই করে। সেই জন্য তাদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। আমাদের গুনাহ থাকবে না যদি আল্লাহ কোরআন মাফিক সমাজ, রাষ্ট্র, পরিবার গঠন করে, আমাদের গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি সংসদে আমরা পাঠ করতে পারি, এই কোরআন মাফিক যদি সমাজ চলে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, তাদের সঠিক অধিকার তাদের বাড়িতে পৌঁছায় দেওয়া হবে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই কোরআনের সমাজ গড়েছিলেন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই সেই কোরআনের আইন চালু ছিল আবু বকর, ওমর, ওসমানের আমলে। বলেন কথা ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেন, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। বলেন মারহাবা। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব সকলেরই মানবতা পেত। যদি আমার দেশে হতো উমরের মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো
আমার দেশের শাসক হতো উমরের মতো হতো আবু বকরের মতো। কি আপনারা কি চান? আপনারা চান সেরকম সমাজ কি চান? উমর কি ছিলেন দেখেন, একদিন উনি রাস্তা দিয়ে আসতেছেন, এক যুবক মদ খেতে খেতে আসতেছে। কি খেতে খেতে আসতেছে? ও তো মাথা হয়তো উমরের সামনে পড়ে গেছে, হঠাৎ করে তার সম্মিত ফিরে গেছে। সর্বনাশ, অর্ধ জাহানের খলিফা উমরের সামনে আমি দণ্ডায়মান। উনি আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন মনে মনে ভাবতেছে, বলতেছে, আল্লাহ আমি কিভাবে পরিত্রাণ পাবো? আমার তো গর্দান চলে যাবে, মদ খাওয়ার অপরাধে আমাকে তো মারতে মারতে শেষ করে দেবে। যেহেতু তার ছেলে মদ খায় নাই, শুধুমাত্র নিষাদ্রব্য পান করার কারণে তার কবরের উপরে 100 দৌড়া মারতে গিয়া 20 দৌড়া মারার সঙ্গে সঙ্গে সে নিহত হয়ে গেছে, আর 80 দৌড়া তার কবরের উপরে মেরে দিয়েছে। সেই উমর। আমার তো বাসন নাই। কি বাসন আছে? ভয় কিসে? উমরের কথা ঠিক কিনা বলে? উনি এমন শাসন কায়েম করেছিলেন, যেমন ভয় সেই রকম সাহস দিতেন। রাত্রি বেলা জেগে জেগে মানুষের বাড়ি পাহারা দিতেন। কথা ঠিক কিনা বলেন? কোথায় কে কি করছে সব তিনি দেখতেন। সারা রাত বিরুদ্ধ রজনী যাপন করে মানুষের দ্বারে দ্বারে বারে বারে অধিকার পৌঁছায় দিয়েছেন। বলেন সুবহান। যুবক চিন্তা করছে, আল্লাহ আমার তো বাসন নাই, রব্বুল আলামিন আমার হাতে তো মতের বোতল, কি বলি এখন? হ্যাঁ যুবক, তোমার হাতে কি? বলছে, হুজুর শরবত। আসলে কি ছিল? আসলে কি ছিল? বলে গেছে শরবত। হয়তো তোমার বলেন, দাও দেখি টেস্ট করে দেখি। যেই সময় হাত থেকে নিয়েছে আর মুখে দিয়েছে, এর মধ্যে যুবক মনে মনে এমন ভাবে তওবা করেছে। তওবা মানে কি? তওবা মানে ফিরে আসা। তওবা মানে ফিরে আসা, অনুতপ্ত হওয়া। এমন ভাবে তওবা করেছে, গোপনে গোপনে বলছে, রব্বুল আলামিন আজকে যদি ওমরের এই শাসন থেকে, আজকের এই ওমরের এই শাসন থেকে আমাকে তুমি দয়া করে যদি মুক্তি দাও, জিন্দেগিতে আমি তওবা করলাম, আর মদ খাবো না, আমাদের বোতল হাতে নেব না, আল্লাহর আইনের বিরোধিতা করব না, সব সময় তোমার আইন মেনে আমি চলবো। আল্লাহ শোনে না? শোনে না? এই ছেলের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। হযরত ওমর ওই মদের বোতল নিয়ে যখন হাত থেকে নিয়ে যখন মুখে দেবে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, রে জিবরাইল তাড়াতাড়ি করে যাও, ওই যুবক যখন মদের বোতলটা উমরের হাতে দিবে, এর ফাঁকে চট করে তুমি আমার জান্নাত থেকে শরাবান তহুরার পানি নিয়ে যাও, আর মদের বোতলটা তুমি আস্তে করে আলাদা করে ওই বোতলটা উমরের হাতে দিয়ে দাও। যেহেতু অন্তর থেকে যুবক তওবা করেছে, যেহেতু জিন্দেগিতে আর খারাপ কাজ করবে না, সেই প্রতিজ্ঞা করেছে, আমি রব্বুল আলামিনের দরবারে তওবা কবুলকারী বান্দাকে আমি এমন মহব্বত করি, এমন ভালোবাসি, একজন হারানো ব্যক্তি উট যদি ফিরে পায়, তার হারানো উট পাওয়ার পরে যে খুশি হয়, আমি রব্বুল আলামিন একজন বান্দা মদ খেত, জেনা করত, খারাপ কাজ করত, রাহাজানি করত, গুন্ডামি করত, মাস্তানি করত, সব কিছুকে ত্যাগ করে আমার ভয়ে যদি ফিরে আসে, আমি রব্বুল আলামিন উট হারানো ব্যক্তি যেমন খুশি হয়, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে দেখে সেরকম খুশি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি করে গিয়া মদের বোতল যুবকের থেকে নিয়ে আড়াল করলেন, আর শরাবান তহুরা অর্থাৎ মধু অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শরবতের বোতল দিয়া ওই বোতল আলাদা করে দিয়া উমরের হাতে দিয়ে দিলেন। উমর টের পেল না, খেয়ে দেখে আসলে তো এটা কোন প্রকারের মদ নয়, এটা সুমিষ্ট শরবত। এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার?
যুবক তোমরা মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, নারী ধর্ষণ করেছো, খারাপ কাজ করেছো, মানুষের মাথায় বাড়ি দিয়েছো, মানুষের সর্বনাশ করেছো। আজকে এই মাহফিল থেকে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা প্রিয় হয়ে যাবে। ওই যুবক যেমন তওবা কবুল হয়েছিল, তোমার তওবা কবুল হয়ে ওমরের সাথে, হযরত আবু বকরের সাথে, বিশ্বনবীর সঙ্গে তোমার হাসর নবর শাসন হবে। কে কে রাজি হাত উঁচু করে দেখাও। বাস, ধন্যবাদ। হাত উঁচু করে থাকেন। আল্লাহ এই মাহফিলে বলেন, এই মাহফিলে আজ থেকে তওবা করছি, গাঁজা খাবো না, মদ খাবো না, নামাজ কাজা করবো না। কি করে হাত নামাচ্ছে তাই শুনে, মদ খাবো না, গাঁজা খাবো না, আল্লাহ ইচ্ছে করে নামাজ ছেড়ে দেব না। আল্লাহ তোমার কোরআনের বিধান মাফিক আমার ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালিত করার জন্য নিয়ত করলাম বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমি বলছিলাম কি, হযরতে কে মূসা আলাইহিস সালাম কি করে বললেন, 2 গ্লাস পানি, মনে নেই আপনাদের? মনে নাই? 2 গ্লাস পানি নিয়ে দাঁড়াও। কোথায় দাঁড়াও? পাহাড়ের উপরে। এটা তো পানি, তারপর আবার পাহাড়ের উপরে, তারপর দুই হাতে দুটো। মুশকিল কিনা বলেন? উনি 2 হাতে 2 গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বললেন, খুশ ইয়া নাও, হে নাও, হে ঘুম ধর। কাল বললেন, ঘুমকে বলতেছে ধর, ঘুম ধর। মুসাকে ঘুম ধর। কে হুকুম দিছে? আল্লাহ। দেখেন ঘুম দেওয়ার মালিক কে? আল্লাহ। ঘুম না দেওয়ার মালিক কে? আল্লাহ। 7 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, একার ওকার সারা রাত যায়, সকালবেলা লাটা লাটা চোখ। কথা ঠিক কিনা বলেন? স্যার আপনার চোখকে লাটা লাটা কয়, বাবারে সারা রাত ঘুম হয়নি কেন? বলছে সোনালী ব্যাংকে কোটি কোটি টাকা, ইসলামী ব্যাংকে কোটি কোটি, তারপর রূপলী ব্যাংকে, জনতা ব্যাংকে, কোথায় রাখি? শেষে খেতার তলে, ল্যাপের নিচে, এরপরে তোষকের তলে। ঘুম ধরে না। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? আর সারাদিন রিক্সা চালাইছে, বাসায় যাই পাইছে আটা বা রুটি তৈরি করে খাইয়া এমন নাকের ডাক, পাশে বসা পর্যন্ত হয়তো আমি পারে না। মনে হচ্ছে যে ডাক তুলছে, আমার তো কি ডাক, তার চেয়ে বড়টা আমার নাকে, ওখানে যাই কি জীবন দেবো নাকি? কথা ঠিক কিনা বলেন? মশারির দরকার হয় না। ঘুম গেছে, ফজর আজানের সঙ্গে সঙ্গে জাগ্রত হইয়া মসজিদ মুখে হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আরে ট্যাবলেট প্রথম শুরু করছে 10 টাকায়, কুলোয় না, এরপরে 15, সেটাও মানে না। এরপরে 50 টাকা ট্যাবলেট তুলে রাতে খায়, তারপরে ঘুম কয় আমি তোমার ধরবো না, কেন আল্লাহর পক্ষ থেকে হুকুম নাই। তোমার উপরে জাকাত খরচ ছিল, জাকাত দেও না, নিজের ভবিষ্যতে রাখতেছো, তোষকের তলে রাখতেছো, আর ব্যাংকে রাখতেছো। জাকাত ভিত্তিক অর্থ তুমি কায়ন করার জন্য বিরোধিতা করতেছো। তোমার ঘুম ইহকালেও হবে না, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে বঞ্চিত হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। তুমি ব্যাংকে রাখলে, তোষকে রাখলে, নানান জায়গায় রাখলে, এগুলো তো আসলে রাখার জিনিস নয়। এগুলো যাদের হক তাদের বাড়িতে পৌঁছায় দিতে হবে। বাংলাদেশ যদি কোরআনের আইন চালু হয়, এই আইন চালু হলে সমস্ত ধনীদের সম্পদ একত্রিত করে বাংলাদেশ সরকার প্রত্যেকটা গরিব মানুষের বাড়ি বাড়ি লিস্ট করে করে এই সম্পদগুলো বিলি বন্টন করে দেবে। বলে আমিন। সেই সমাজ আসলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাজারি থাকবে না, সব কিছু নির্মূল হয়ে গিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। সেই সমাজের সদস্য আপনারা কে হতে চান? একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ভাইরা আমার কাছে তো ঘড়ি নাই বাবা, কত বাজে এখন? 35। আচ্ছা, আপনাকে বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? গত 3 দিন আগে বিবিপাড়া একটা পার হয়ে যায়, হুজুর এটা করে শেষ করেন। আমার সময় তো 12টা পর্যন্ত একটা পার হয়ে যেতে পারে না। এরপরে কালেকশনে
নগদে পরে 1.5 লাখ টাকা পার হয়ে গেছে, আর বাকিতে পরে 1.5 লাখ 3 লাখ টাকা পরে কাজ শুরু করেছে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এটা আমার বরত্ব নয়, এটা কিসের? কোরআনের আকর্ষণ, কথা ঠিক কিনা বলে? হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ে দাঁড়ালেন, আল্লাহ বলেন ঘুম ধর। মূসাকে ঘুম ধরে গেল, গ্লাস কখন পড়ে গেছে বুঝতে পারে নাই, ঘুম সারা লাফিয়ে উঠছে, গ্লাস কোন নিজে। হযরত মূসা আলাইহিস সালাম মাফ চাইছে, আল্লাহ তুমি হুকুম দিয়েছিলে গ্লাস দুটো ধরে রাখতে, এমন ঘুম ধরেছিল আল্লাহ, হাত থেকে গ্লাস পড়ে গেছে বুঝতে পারি নাই। ভাইরা আমার, এখানে আমার এক স্যার সদরুল আলম স্যার, চেনেন? সবাই চেনেন কিনা? গত বছর আগা বছর ভোটের ডিউটি করার আগা দিনে 7 দিন ধরে বেহুশ হয়ে পড়েছিল। বা তার হাতে যা ছিল, তার পকেটে যা ছিল, রাজশাহী যাওয়ার পথে মলম পাটির খপ্পরে পরে হাসপাতালে পড়েছিল, সবগুলো তার থেকে নিয়ে চলে গিয়েছিল। কে বলেন তো? এমন ট্যাবলেট খাওয়াইছে, ঘুম এমন ভাবে ধরেছে 7 দিন পর্যন্ত চেতনা হয় নাই। কথা বোঝা গেল? কথা বোঝা গেল? পরে ভোটের ডিউটি বললো, আমার বললো যে রেজাল্ট সাহেব, হ্যাঁ রেজাল্ট সাহেব, যেহেতু আপনি আমার সাথে সহকারী প্রিজাইডিং আছেন, দায়িত্ব কিন্তু আপনার, আমি কিন্তু ভাই 7 দিন ধরে ঘুমের মধ্যে ছিলাম, এখন আমার মানে ভালো তো বুঝতেই পারছেন আমার কি হচ্ছে এখন। কথা বুঝতে পারছেন? তাহলে ঘুমদের মালিক কে? ঘুমদের মালিক কে? ঘুমদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, ঘুমিতে উনি অচেতন, ক্লাস করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মূসা, বিশ্ব ব্রহ্মাণ্ড, 7 তবক আসমান আর জমিন সব আমার হাতের উপরে। আমি যদি এক মুহূর্তে তোমার মতো ঘুম যাই, সবগুলো ভেঙে মিসমার চুরমার হয়ে যাবে, দুনিয়া নাস্তানাবুদ হয়ে যাবে। সেই জন্য আমার লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার জন্য ঘুম আমাকে স্পর্শ করে না, আমার তন্দ্রাও স্পর্শ করে না। সব সময় বিশ্ববাসীর জন্য আমি জাগ্রত অবস্থায় থাকি। বলেন সুবহানাল্লাহ। যিনি জাগ্রত, সদা জাগ্রত, আমরা যা করছি অন্তরে, যা করছি প্রকাশ্যে, সব যিনি জানেন, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ছোট্ট ছেলেরা কত সুন্দর বলেন, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, দামে দামে দোনো মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, তোমার হুকুম পেলে আমি অন্য আর না কিছু চাই, তোমার প্রেমের পরশ আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই তো পরাভব, নেই তো পরাভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আর নয়, কথা ঠিক কিনা বলে শেষ করি, এখন শেষ করি, অনেক রাত হয়েছে। ভাইরা আমার, দ্বিতীয় বক্তা আমার ভাই, আমি যে কোরআনে আয়াত তালাওয়াত করেছিলাম, একটা কেবল ব্যাখ্যা করা হলো। এখনো সমাজ আছে, লামিয়াদি দলামিউলাদ আছে, এবং আলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আছে। এই 3টে এখনো বাকি থাকলো, কেবল একটার ব্যাখ্যা শেষ করতে পারি নাই, চলছে। ইনশাআল্লাহ আগামীতে যদি কখনো সময় হয় বলা হবে ইনশাআল্লাহ। আমার ভাই আব্দুল ওয়াহাব আপনাদের কাছে হাত পাঠিয়েছিলেন, তার জন্য না মসজিদের জন্য? তার জন্য না মসজিদের জন্য? আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদে 1 টাকা দিল, অথবা পরামর্শ দিল, অথবা চেষ্টা করলো, অথবা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর তৈরি করে দেন। ওই ঘর না টিনের ঘর নাকি? ওই ঘর না টিনের? ওই ঘর না পানি পড়বে? ওই ঘর না ছোট? কেমন? আল্লাহর হাবিব বলেন, জান্নাতের এত সুন্দর মনোমুগ্ধকর ঘর, যে ঘর
10টি দুনিয়া একত্রিত করলে তার চেয়েও বড় হবে। এখন আর একটা টেনশন, হাই রে, এতগুলো এক ঘরের মধ্যে একলাই আমি থাকবো, ভূত পেত্তি ধরবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতবাসীরা জান্নাতে গিয়ে তারা আনন্দ ফুর্তি করবে, প্রস্রাব লাগবে না, পায়খানা লাগবে না, থুতু ফেলার লাগবে না। এমনকি একসঙ্গে একজন নারী একসঙ্গে তার স্বামীর সাথে একবার নয়, দুইবার নয়, 70 বার মেলামেশা করবে, তাদের বেশ প্রয়োজন হবে না। আবার একজন স্বামী তার 1 নয় 2 নয় 70 জন হুর গিলামের সঙ্গে মেলামেশা করবে, তার কোনো অপবিত্রতা হবে না, গোসলের প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব খাবার, সব আনন্দ ফুর্তি আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। সেই জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। সেই ঘরে কে কে রাজা আছেন যাওয়ার জন্য হাত উঁচু করে দেখান তো দেখি। দেখেন এই ছেলে কত ভালো, আগে হাত তুলছে, আগে হাত তুলছে। এই জান্নাতে যাওয়া মানুষদের মধ্যে আমি 10 জন মানুষ চাই, 10 জন মানুষ চাই। আমি নিজে এখানে 500 টাকা দিলাম মসজিদের জন্য। কে কে এরকম 10 জন আছেন 1000 করে দেবেন। এখন বলবেন হুজুর আপনি 500 দিলেন আর আপনি 1000 চাচ্ছেন, কারণটা কি? তা আমি আসলে আসার সময় 500 টাকা আমার পকেটে উঠেছি, আমি আসলে বুঝতে পারি না যে আমাকে কালেকশন করবে, তাহলে আমি 1000 উঠাতাম। তো 1000 করে 10 জনকে দিবেন, একটু দাম তো ভাই দেখি। বিসমিল্লাহ বলে প্রথম যে দাঁড়াবেন তার জন্য প্রাণ খুলে দোয়া করবো, প্রাণ খুলে দোয়া করবো। তার জন্য একজন দাঁড়ান, 1000 টাকা দিবেন কে? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই নাম কি? নারে তাকবীর, তাকবীর, তাকবীর। জনাব রফিকুল ইসলাম সাহেব 1000 টাকা বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন রফিকুল ভাই 1000 টাকা রব্বুল আলামিন মসজিদের জন্য প্রথম দান করলো। আল্লাহ তাআলা একালে শান্তি দিও, পরকালে মুক্তি দিও। রব্বুল আলামিন তার সন্তান